একদিন দুনিয়ায়ও কষ্ট হবে, আখিরাতেও কষ্ট। আখলাক চরিত্র যে নষ্ট করে, এই উলঙ্গ ছবি, নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের ছবি, নারীর ছবি, আল্লাহর কসম প্রতিটা তোমার যৌবনের শক্তি দুনিয়ার মধ্যেই নষ্ট করে দেয়। আখিরাতের বরবাদি তো আছেই, দুনিয়ারও শক্তি, সামর্থ্য, যৌবন, যৌন শক্তি নষ্ট করে। এজন্য দুনিয়াও কষ্ট হবে, আখিরাতেও কষ্ট। তুমি ব্যক্তিগতভাবে না জানলেও আমি জানি, হাজারো শত শত যুবকের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে, ব্যক্তিগত মহব্বত আছে আমার সাথে। এরকম অসংখ্য যুবকের চোখের পানি এই এতগুলো মানুষের সামনে আল্লাহর কসম আমি দেখছি। তুমি জানো না, নষ্ট নারী, নষ্ট ছবি দেখতে দেখতে নিজের শরীর সক্ষমতা কি পরিমাণ নষ্ট করে ফেলছে। নিজের হাত নিজের নাফরমানি গুনার মধ্যে ব্যবহার করে কি পরিমাণ বরবাদ করে দিছে। সারা রাত নিজের জীবন কি পরিমাণ শেষ করে দিছে। এখন একাকী নিভৃতে কাঁদে, মা জানে না, বাবা জানে না, পৃথিবীর কেউ জানে না, দুঃখে দুঃখে কাঁদে। আমি এমন শত শত যুবক আমাদের সাথে তো কথা বলে, কাঁদে, দোয়া চায়, কি করব বলে। তোমার কাছে তো কইতো না, তোমার কাছে বলবে কেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আমি অনেক ছেলে দেখা বললাম, দয়া করে নিজের আখলাক, নিজের চরিত্র নষ্ট করলে মানুষ আর মানুষ থাকে না। তো আল্লাহ তাআলা বলেন, এবার এই তর্জমাগুলো শুনেন, তাইলেই কথা শেষ। আল্লাহ তাআলা আমাদের কাছে তাকওয়া চায়। আল্লাহ বলে, আমারে মুত্তাকি পরিচয় দিয়া বুঝায় দাও তুমি মুত্তাকি, মানে তুমি গুনাহ ছেড়ে দিয়েছ, নেক আমল অভ্যস্ত ছিলা। আল্লাহ বলেন, এমন হলেই তুমি মুত্তাকি। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, নিশ্চয়ই আমি আমার মুত্তাকি বান্দাদেরকে আমার অগণিত জান্নাতের মধ্যেই থাকতে দেব। ওয়া উয়ুন, এবং ঝর্ণা ধারা বেষ্টিত, নহর দ্বারা বেষ্টিত আমি আল্লাহ তাআলা জান্নাতেই তাদেরকে রাখতে দেব। সুবহান। শর্ত হইল গুনাহমুক্ত জীবন, আল্লাহর বন্দিগিওয়ালা জীবন দেখাইতে হবে। জান্নাতে আল্লাহ বল, ফি জান্নাত, আমার অগণিত জান্নাতে থাকবা। অয়ুন, ঝর্ণা ধারা বেষ্টিত জান্নাত। এটা একটা সুন্দর কথা। মানে জান্নাতের মধ্যে 24 ঘন্টা আল্লাহ তাআলা জান্নাতি বান্দার জন্য 4টা নহর চালু রাখবেন। একটা হলো দুধের নহর, পানির নহর, মধুর নহর, মদের নহর। দুধের নদী, পানির নদী, মধুর নদী, মদের নদী। দুনিয়ার মদ না, জান্নাতের মদ। এই 4টা 24 ঘন্টা থাকবে। থাকবে যে বিষয়টা এমন না যে মনে করেন এখানে 4টা ড্রামের মধ্যে বা 4টা টাঙ্কির মধ্যে এই 4 ধরনের দুধ, মধু, মদ, পানি আছে। তো আমগরে বলে দিছে যে আমি তোমাদের উপরে সন্তুষ্ট, তোমাদের যখনই মন চায় এখান থেকে দুধ, মধু, মদ, পানি যেটা মন চায় এটা খাইবা। মনে করেন জান্নাতে বলল, তো এইটা অর্থ না। এটা যদি হয় তাহলে তো একটা সমস্যা আছে এখানে। ও যে পিছনের যে বেটা, তারা এখান থেকে মধু নিতে হইলে, দুধ নিতে হইলে তো হেন থেকে হাইটে আইতে হইবেন, এনে আইতে হইবেন হাইটটা, তো এত দূর হাইটতে পাঠার কষ্ট হবে। তো জান্নাতি বান্দা বলবে, আল্লাহ আপনি আমারে এত দূর হাঁটাইলেন, তো আর আমারে জান্নাত কি দিলেন? আপনি তো আমারে কষ্টই দিলেন কদ্দুর। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এজন্য লিখছে, জান্নাতি বান্দা যখন জান্নাতে যেখানেই থাকবে, দাঁড়ানো, বসা, শোয়া, হাঁটতে থাকুক, ডান দিকে থাকুক, বাম দিকে থাকুক, সামনে থাকুক, পিছনে থাকুক, যেখানেই থাকুক, 24 ঘন্টা তার পাশে এই 4টা নহর, নদী, ঝর্ণা বইতে থাকবে। তুমি যে হাইটটা যাইতে হবে না এক কদম, তোমার লগেই থাকবে একসাথে। এইটারে কয় উয়ুন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এইটার অর্থ সারাক্ষণ সারাক্ষণ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মালিক তো জান্নাত বান্দাদের জন্যই বানাইছে, মুসলমানদের জন্যই বানাইছে। তো আমরা তো মুসলমান, আমরা আল্লাহর কাছে জান্নাত চাইতে পারি না? কথা বলেন না, চাইতে পারি আমরা? আলহামদুলিল্লাহ।
এরপরে আল্লাহ তাআলা বলেন উদখুলুহা বিসালামিন আমিনিন, আল্লাহর ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা, চির শান্তি এবং চির নিরাপত্তার সাথে জান্নাতে ঢোকো, আর কোনো দিন অশান্তি মিলবে না, আর কোনো দিন বিপদ মুসিবত আসবে না, চিরদিনের জন্য শান্তি, চিরদিনের জন্য নিরাপদ জায়গায় ঢোকো। 3 নাম্বার আল্লাহ বলেন, ওই যেটা বলে ফেলছি, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, আমি আল্লাহ তাআলা প্রতিটা জান্নাতি বান্দা জান্নাতে ঢুকবার আগেই তার দিল থেকে হিংসা, বিদ্বেষ, রাগ, ক্রোধ এগুলা খুলে ফেলে দেব। ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন, পরস্পর জান্নাতি বান্দা ভাই ভাই হবে। আরো মজার বিষয় এখানে বলছে, সকলেই যখন যে অবস্থায় থাকুক, দাঁড়াইয়া থাকুক, বসে থাকুক, শুয়ে থাকুক, 1 সেকেন্ডের জন্য জান্নাতি কেউ কারো পিছনে হবে না। বুঝছেন নিয়ম? এই ভাই তো আপনার পিছনে, মনে করেন জান্নাতে আছে কিন্তু ওটা পিছনে পড়ে গেছে, আপনারা পিছনে, ওনারা সামনে, হোক না যা, মনে করেন পুরোটাই এসি ঠিক আছে কিন্তু আপনি তো পিছনে। তো আল্লাহ তাআলা বলছে এমন হবে, আপনারা এখন পিছনে পিছনে না, একজনের পিছনে একজন, তো মনে করেন এটা পুরোটাই জান্নাত, কিন্তু ওটা তো পিছে পড়ে গেছে। সে যদি আবার কয় আচ্ছা জান্নাতে আছি ঠিক আছে কিন্তু আমি তো পিছনে, বুঝেন নাই কথা? তো আল্লাহ তাআলা বলেন আলা সুরুরিম মুতাকাবিলিন, না বান্দা এমন হবে না, বরং যখন দাঁড়িয়ে থাকো আর বসে থাকো আর শুয়ে থাকো, পিছনে কোনোদিন হবে না, 24 ঘন্টা মুতাকাবিলিন, জান্নাতি বান্দা পরস্পর মুখোমুখি থাকবে। যদি বলেন এটা কিভাবে সম্ভব, তো এখানে গেলেই তো আমরা দেখুন কেমন সম্ভব। এ সময় আপনি আমারে বুঝাই করবেন এভাবে, আমিও আপনার বুঝাই করবেন এই যে এভাবে।